আমার জান বাচ্চাটা দেখেন, এইমাত্রই হচ্ছে ওকে একটু পড়তে বসিয়েছিলাম। তো পড়তে বসার পর যা হলো তা আপনারা ভিডিওতে দেখেন। ও হচ্ছে পড়তে বসে ঘুমের সাথে যুদ্ধ করতেছে। প্রথমত পড়তে চায় নাই, জোর করে বসিয়েছি। যাই যতটুকু লিখেছিল প্রথম লাইনটা ঠিক ছিল, পরের লাইনগুলো আগেরটা পরে লিখছে, পরেরটা আগে লিখছে। মানে কি যে একটা যুদ্ধ করতেছিল ও নিজের ঘুমের সাথে। একবার পড়ে যাচ্ছিল, আবার উঠতেছে, উঠে উঠে আবার মাথা নাড়িয়ে বলতেছে আমি আর লিখবো না, ঘুমাবো। মানে দেখেন, আপনারা তো ভিডিওতে বাকিটা দেখতেই পারতেছেন। তারপর হচ্ছে হাইম দিচ্ছে। কি অদ্ভুত একটা ভালোবাসা, তাই না? এই ভিডিওটা করার একটাই কারণ ছিল, শুধুমাত্র আমার ছেলের এই মিষ্টি দুষ্ট ঘুমটাকে স্মরণীয় করার জন্য ক্যাপচার করে রেখেছি। বড় হয়ে কোনো এক সময় দেখবি যে ওর মা ওকে কতটা ভালোবাসতো। আমার ছোট্ট বন্ধু, আমার সমস্ত চিন্তামুক্ত করার বন্ধু। যখন খুব বেশি ভেঙে পড়ি, পাশে এসে বলে চোখটা মুছে দিয়ে, এই তো মা, কান্না করছো কেন, আছি তো আমি। মানসিক শান্তি, আমাকে পরিপূর্ণতা পাইয়ে দিয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। শোনো আমার জান বাচ্চা, কখনো তুমি তোমার মাকে কষ্ট দিও না। কারণ কি জানো, তোমার মা তোমাকে একা হাতে বড় করেছে। তোমার সমস্ত কিছু তোমার মা একা করেছে। তোমার মার পাশে কেউ ছিল না, শুধু আল্লাহ ছাড়া। সবাই ছিল, কিন্তু না থাকার মতোই। সাথে যেই মানুষটা সব সময় আমাদেরকে সাপোর্ট দিয়েছে, সে হলো তোমার বাবা। জানো বাবা, তুমি যখন একদম ছোট ছিলে, তোমার বাবা কখনোই তোমার কান্না সহ্য করতে পারতো না। তুমি যখন কান্না করতে, তোমার বাবা চিৎকার করে উঠত। মাঝে মাঝে আমি যখন তোমার উপর খুব রাগ হয়ে যেতাম, তোমার বাবা তখন আমাকে সান্ত্বনা দিয়ে কি বলতো জানো? তখন বলতো, এই শোনো, তুমি আমার ছেলেকে বকো না তো, ওকে না বকে তুমি আমাকে বকো। তাই বলছি, কখনো যদি মা বাবার উপরে খুব বেশি রাগ হয়ে যায়, তখন তোমাকে নিয়ে মা বাবার পেছনের স্ট্রাগলটা জেনে নিও বাবা। আই লাভ ইউ বাবা।